This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় ক্ষমতা এলে 200 ইউনিট পর্যন্ত সৌর বিদ্যুৎ বিনামূল্যে দেবে বিজেপি। বিরোধী দলনেতার এই আশ্বাস নিয়ে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়ে গিয়েছে। আর এই ইস্যুতে পাল্টা কটাক্ষ করতেও ছাড়েনি তৃণমূল কংগ্রেস। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কে খয়রাতি করছে আর কে প্রকৃত উন্নয়নের জন্য সওয়াল করছে, এই যুক্তির লড়াই চলছে এই দুই দলের মধ্যে। প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনাতে 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবে বিজেপি। এই ফ্রি মানে সবটাই কিন্তু বিনামূল্যে নয়, বিনিময় আছে বই কি। ভোটের বিনিময়। প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, তা আছে প্রায় 1 বছর আগে থেকে। হঠাৎ করে এখন কেন এই প্রকল্পের কথা বলতে হচ্ছে? 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার কথাই বা মনে করাতে হচ্ছে কেন? সামনে 2026-এর ভোট বলে তাই কি বিরোধী দলনেতার এ কথা বলছেন? প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনাতে 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবে বিজেপি। বছরখানেক আগেও কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রকল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভাতা অনুদান নির্ভর রাজনীতির অভিযোগ করেছে বিরোধীরা। অভিযোগ আর কটাক্ষের সারিতে অদ্ভুতভাবে এক সুর ছিল বাম ও বিজেপির। কিন্তু খেলা ঘুরতে শুরু করেছে মূলত 2024-এর লোকসভা ভোটের সময় থেকে। 2021-এও খয়রাতির কথা উঠেছিল, তবে বাংলার মেয়েদের লক্ষ্মী ভাণ্ডার এবং কন্যাশ্রী দিয়ে আপন করে নেওয়া মমতাকেই নিজের মেয়ে বলে আপন করে নেন বাংলার মহিলারা। চূড়ান্ত সাফল্য পায় বাংলার নিজের মেয়েকেই চায় স্লোগান। কিন্তু 2024-এ বাংলায় বিজেপি অপ্রত্যাশিত খারাপ ফল এবং তৃণমূলের চমকপ্রদ সাফল্য, এ রাজ্যের সব বিরোধী ঢোক গিলতে বাধ্য হয়েছে। ভাতা অনুদানের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় জয়কার দেখে তারাও এখন কার্যত মমতারই পথে। ভাইদের, দিদিদের, বোনেদের 1000 নয় 3000 টাকা দেবে বিজেপি। লক্ষ্মী ভাণ্ডারটা কোনো কাউকে কোনো দয়ার দান নয়, এটা সরকারের অনুদান এবং এইটাতে আমাদের সবার অধিকার আছে, পাওয়ার। শুধু এ রাজ্যে নয়, দেশ জুড়ে ভাতা অনুদান এখন রাজনীতির নতুন মন্ত্র। ভোটারের মনের গুপ্ত ভাণ্ডার চিটিং ফাঁক হয় এই মন্ত্রে। তা দিল্লি হোক বা কর্ণাটক, মহারাষ্ট্র হোক বা তেলেঙ্গানা। दिल्ली सरकार के द्वारा गरीब बहनों को दिए जाने वाली 2500 रुपए की राशि को अप्रूव कर दिया गया है दिल्ली कैबिनेट के द्वारा, जो तेलंगाना में हम लागू करके दिखाए और दिल्ली में भी लागू करेंगे कांग्रेस पार्टी। हमने जो लाडली बहना योजना शुरू की थी उसमें पहली किश्त हम लोगों ने कल से देना शुरू कर दिया है। খয়রাতির রাজনীতি নাকি ভোট পেতে রাজকোষে যথেচ্ছা, বিতর্কের জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। সর্বোচ্চ আদালতেরও পর্যবেক্ষণ, এভাবে খয়রাতির রাজনীতি দেশে পরজীবী শ্রেণীর জন্ম দিচ্ছে। মানুষ কর্মবিমুখ হচ্ছেন। সেই মামলা এখনো বিচারাধীন। বিচার শেষে যদি রায় হয় খয়রাতি বন্ধ করার, মাথার ছাদ, পেটের ভাত, হাতের কাজ, এসব ভুলে গত 1 দশকে কার্যত নগদে ভোট কেনার মতো স্রেফ খয়রাতির রাজনীতি করে আসা দলগুলো সেদিন ভোট ব্যাংকের লকার খুলতে পারবেন তো? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।